আমি বলেছি মানে তোমাকে গরু কুরবানি দিতেই হবে। তুই বললি তো হবে না, এই বছর আমি ছাগলই কুরবানি দেবো। না না, গরুই দিতে হবে। আমি এখনই যাই হাটে দিয়ে ছাগল কিনে আসছি। তুমি যদি ছাগল নিয়ে আসো তাহলে ওই ছাগল গোশ আমি খাবো না। আলহামদুলিল্লাহ, এবার গরিবরা একটু মেলা করে মাংস খেতে পারবে না। না না, গরুই দিতে হবে। দেবো না, গরুই দিতে হবে। ছাগলই দেবো। গরু ছাগল, গরু ছাগল, গরু ছাগল, গরু ছাগল। তোরা তো ঝামেলা করছিস কেন? কি গরু গরু করছিস? তোর বয়সে জানিস আমার বাপে উট কুরবানি দিতে বলতাম, আর তুই কি কি ছাগল ছাগল করছিস? তোর বয়সে জানিস আমি উট কুরবানি দিতাম। কই আব্বা, আমি তো কোনদিন দেখলাম না। আরে আমি যখন ওর বয়সে ছিলাম মতো তখন ভালোই বুদ্ধি হয়ে গেছিল। না মানে দেওয়ার কথা চিন্তা করছিলাম আর কি। তো দিলে না কেন দাদু? সে এক বিরল কাহিনী। কি হয়েছিল আব্বা, একটু বিস্তারিত বলো তো। তোরা শুনবি? হ্যাঁ দাদু শুনবো শুনবো, বলো বলো বলো। শোনাই যাই, বলো। आईने में पहले एक चेहरा हुआ करता था मैं ये আচ্ছা আব্বা এবার বলো। ও হ্যাঁ হ্যাঁ, তাহলে শোন। আজ থেকে প্রায় 25 যুগ আগে। 25 যুগ? 25 যুগ আগে তো তোমার জন্মই হয়নি। ও সরি বেবি। আজ থেকে প্রায় 25 বছর আগে তোর দাদি আর তোর মার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। প্রথম দেখায় আমি তার প্রেমে পড়ে গেছিলাম। আব্বা তুমি কি বলছো এটা? আমার লাভ স্টোরি? কিন্তু আমরা তো তোমার উট কুরবানি দেওয়ার স্টোরি শুনতে চাইছি। মানে মুরব্বী হয়ে গেছি তো, তাই সবকিছু ভুলে যাচ্ছে আর কি। না দাদু তুমি বলো, ভালোই লাগছিল। না দাদু তুমি উট কুরবানি গল্প বলো, দাদারি বলো। তাহলে শোন, একদিন আমি আর আমার বন্ধু বসেছিলাম। কি রে, সে তখন তুই কি চিন্তা করছিস এত? আর বলিস নি রে ভাই, ভাবছিলাম এবার মেয়র বোর্ডে দাঁড়াবো। বলে এলাকার কেউ আমাকে চেনেই না। কিভাবে নিজের পরিস্থিতির বাড়ানো যায় বল দিনে? তুই একটা কাজ কর। কি? সামনে তো কুরবানি আসছে, তুই এলাকার সব থেকে বড় গরুটা কুরবানি দে। ধুর ভাই, বড় গরু তো সবাই কুরবানি দেয়, আমাকে ইউনিক কিছু করতে হবে। তাহলে কি করতে যাচ্ছিস? ভাবছি এবার উট কুরবানি দেবো। হাসছিস ভাই? রাগ করলা? দেখ ভাই, রাগ করিস নি। উট কুরবানি দিলে তো অনেক খরচ। কত খরচ হবে দাঁড়াম দেখছি ইন্টারনেটে। দাদু তোমাদের সময় টাচফোন আর ইন্টারনেটও ছিল? হ্যাঁ ছিল তো। আমার তো বিশ্বাস হচ্ছে না, কারণ আমার সময়ই ছিল না। মানে আমাদের সময় ছিল, আবার হঠাৎ বিলুপ্ত হয়ে গেছিল, আবার তোর সময়টা হারিয়ে গেছিল, আবার এখন চলে গেছে। আরে দাদু তুমি বলো তো। হ্যাঁ তারপর 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 মানে তুই কি আমাকে গরিব ভাবতিস নাকি? একটা কথা সবসময় মনে রাখবি, सिर्फ आवाज में चाहूँ तो निशाने लग जाए, मैं अगर अपनी जबानी के सुना तो किससे, तो ये जो लौंडे हैं मेरे गुड़े सूचने लग जाए। ভুল মতো হয়ে গেল। ও কি তাদের দাম দেখ ভাই। পাইছি। কত? 30 লাখ। এটি কি হলো? কই না তো, কিছু না তো। গন্ধ বেরোচ্ছে। মানে তোর কি মনে হয় মাত্র 30 লাখ টাকা তো শুনে আমি হেগে ফেলবো? ইউ নো আইডিয়া ইন মাই ব্যাকগ্রাউন্ড রিমুভ। ভাই ভাই তুই আর যাই করিস ভাই, ইংলিশের মাকে। তুই দাঁড়া, আমি এখন আমার ফ্রেন্ডকে ফোন দিচ্ছি। ও এখনই আমাকে 30 লাখ টাকা পাঠিয়ে দেবে। হ্যালো হ্যালো ফ্রেন্ড, বলছি আমার আর্জেন্ট 30 লাখ টাকা লাগবে। লোকেশন পাঠা, আমি আসছি। আচ্ছা ঠিক আছে ফ্রেন্ড, পাঠিয়ে দিচ্ছি। ভাই তোর বন্ধু তো ভালোই বড় লোক। তোকে আমি বললাম না, ইউ নো আইডিয়া ইন মাই ব্যাকগ্রাউন্ড রিমুভ। হ্যাঁ তারপর তারপর কি হলো দাদু? ও হ্যাঁ তারপর কি ব্যাপার, ও এখনো আসছে না কিসের জন্যে? ওর তো লোকেশন আমি এখানেই দিলাম। ওই শালাও আমার সাথে আসলো না। না না ভাই আমি যাবো না, তুই যা, দেখে দেখা করে। ধুর।
আরে ফ্রেন্ড, কি খবর তোমার? এই তো ভালো। ভালো আছো? ভালোই আছি, ভালোই আছি। তো ফ্রেন্ড, টাকাটা দাও। আরে আরে ফ্রেন্ড, এটা কি করছো তুমি? ফ্রেন্ড, আমি খুবই বিপদে আছি ফ্রেন্ড, তুমি আমাকে সাহায্য করো ফ্রেন্ড, তুমি ছাড়া আমার সাহায্য করার মতো কেউ নেই ফ্রেন্ড। টাকার অভাবে গার্লফ্রেন্ডকে কিছু কিনতে পারছি না এই ঈদে। প্লিজ ফ্রেন্ড, আমাকে ওটো ওটো ওটো, আমি দেখছি ওটো। তোমার সমস্যা কেমন সেটি বলো। আমার অল্প কিছু টাকা ধার দিলেই হবে ফ্রেন্ড। আচ্ছা সমস্যা নেই, আমি দিচ্ছি। তোমার বিকাশ আমি দিয়ে দিচ্ছি। কত দেবো? এক দাও। 1000? 1 লাখ। তোমাদের বিকাশও ছিল? হ্যাঁ ছিল তো। এবার তো আমি শিওর। কি তুমি মিথ্যে কথা বলছো? তোর আর গল্পই বলবো না, যেখানে বিশ্বাস নেই সেখানে গল্প বলবো। দাদু তোমাদের দাদু উঠে চলে গেল, এবার তুমি গরুই কুরবানি দিবা।